হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বুদ্ধিমান ষাঁড় নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি ষাঁড় বুড়ো হয়ে যাওয়ায় সে ঠিক করে জঙ্গলে গিয়ে থাকবে। সে প্রথমে একটি গুহার কাছে পৌঁছায়। সেখানে আশেপাশের ঘাস গাছপালা দেখে সেখানেই থাকার সে সিদ্ধান্ত নেয়। তারপরে সে সামনে দেখে একটি নদীও রয়েছে। সেখানে জল খাওয়ার ব্যবস্থাও হয়ে যায় আর গুহায় থাকার ব্যবস্থাও হয়ে যায়। সে নদীর ধারের ঘাস খেয়ে পেট ভরিয়ে নেয় আর তারপরে গুহায় গিয়ে থাকতে শুরু করে। পরের দিন সকালে ষাঁড় যখন বাইরে দাঁড়িয়ে থাকে তখন সেখানে শিয়াল এসে পৌঁছায়। আর শিয়াল তখন তাকে বলে, আরে ষাঁড় ভাই, এইখানেই থাকো, খুব আনন্দে থাকবে আর আমারও খুব মজা হবে। শিয়াল জানতো সিংহ এই ষাঁড়কে শিকার করবে আর সে খাবারের ভাগ পাবে। এদিকে সিংহ ষাঁড়ের কাছেই আসতে থাকে। সিংহকে তার কাছে আসতে দেখে ষাঁড় ভাবতে থাকে, আরে বাবরে, সিংহ তো এদিকেই আসছে, এবার আমি কি করব? হে ভগবান, আমার মাথায় কিছু একটা বুদ্ধি দাও, কি করে এই সিংহকে এখান থেকে আমি তাড়াবো? আরে হ্যাঁ, আমার মা তো আমাকে শিখিয়েছিল কোনো সংকটের সময় একেবারেই ভয় না পেতে। ও আমাকে দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি, তাহলে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এরপরে ষাঁড় ভয় না পেয়ে তার গলা পাল্টে বলতে থাকে, আরে আগের বারে আমি একটা সিংহ শিকার করেছিলাম, সেটা একেবারেই বুড়ো আর দুর্বল ছিল। এই সিংহটা তো বেশ হৃষ্টপুষ্ট, একে খেয়ে আমার বেশ মজা হবে। আরে এটা কি জন্তু যে আমাকে দুটো টুকরো করে খাবে বলছে? আরে আমার প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো, পালাও পালাও। এই বলে সিংহ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। সিংহকে পালাতে দেখে শিয়ালও তার পেছু পেছু দৌড়াতে থাকে আর তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন দৌড়াচ্ছে। কিছু দূর ছোটার পর তারা দুজনেই হাঁপিয়ে যায়। তখন শিয়াল তাকে জিজ্ঞাসা করে, আরে মহারাজ, এত তাড়াতাড়ি করে কোথায় পালিয়ে যাচ্ছেন? আরে শিয়াল, তুই নিজের প্রাণ বাঁচাতে চাইলে তুইও এখান থেকে পালিয়ে যা। একটা অদ্ভুত জন্তু এসেছে, সে সব সিংহ ধরে ধরে খাচ্ছে, আমাকেও খেয়ে নিত, কিন্তু আমি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। আরে মহারাজ, ওটা তো সিংহলা ষাঁড়, আপনার সামনে আসলে ওই মরে যাবে। আপনি পালিয়ে আসছেন কেন ভয়ে? চলুন মহারাজ, ওকে একেবারে সাবার করে দিয়ে আসি। তোর কথায় ওখানে কেউ যায় নাকি? তোর কথায় গেলে তুই ওখান থেকে পালিয়ে যাবি আর আমাকে ওই অদ্ভুত জন্তুটা একেবারেই মেরে ফেলবে। আরে মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? ঠিক আছে, আপনার লেজের সাথে আমাকে বেঁধে নিন, তাহলে আমরা দুজনে যেখানেই যাব একসাথেই যাব। এরপরে সিংহ শিয়ালকে লেজে বেঁধে নিয়ে ষাঁড়ের কাছে চলল। এরপর সিংহ ও শিয়ালকে একসাথে আসতে দেখে ষাঁড় খুবই ভয় পেয়ে যায়। সে তখন নিজের মাথায় বুদ্ধি খোলে আর বলতে থাকে, আরে শিয়াল, তোকে বলেছিলাম তোর লেজে করে দুটো সিংহ বেঁধে আনতে, তুই একটা এনেছিস। এই শিয়ালটা তো আমায় খুব ফাঁসিয়েছে, এখন আমি প্রাণ নিয়ে পালাতে পারলেই বাঁচি। এই কথা শুনেই সিংহ শিয়ালকে তার লেজে বেঁধে সাথে সাথে উল্টো দিকে ছুটতে শুরু করে। শিয়াল এদিক ওদিক ধাক্কা খেতে খেতে সিংহের সাথে চলতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।